হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। এখন হচ্ছে বাজে 11টা 18। আমি 11টা 18 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দেখো বেশি একটা ফুল ফোটেনি, কেন বুঝতে পারলাম না। বেশি ফুল ফোটেনি, আগের দিন খুব সুন্দর ফুল ফুটেছিল, কিন্তু এখন একটু ফুলটা কমে গেছে, হয়তো ফুটবে আবার। তো বৃষ্টির জন্য নাকি জানি না, অনেকটাই কম ফুটেছে আজকে, বুঝেছো। তোষকটা রোদে দিয়েছি, একটু গরম হলে ভালোই হবে। এই দেখো এইখানে ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে, দেখেছো? এখানে ফুলগুলো ভালো ফুটেছে না। কলাগুলো দেখো বাতি হয়ে গেছে প্রায়, আর কদিন পরেই কাটা যাবে। পাকেনি, কাঁচা, আর কদিন পরেই কলা কাটা যাবে। হে হে কি মজা। এই দেখো ঘড়ি ফুল, ভালো লাগে না? এই আমার ভয় লাগে এখন, জানো, বর্ষাকাল না, কোথা থেকে কি বেরিয়ে যাবে তার কোনো ঠিক নাই। জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা। এখানেও ফুটেছে কিছুটা ফুল, দেখেছে কি অবস্থা, দেখেছে? জঙ্গল হয়ে গেছে, ভয় লাগে আমার এখানে ঢুকতে, পরিষ্কার করতে হবে। একা একা ক্ষমতাই নেই আমার এখানে ঢুকে পরিষ্কার করা। গোলাপ ফুলগুলো হয়েছে কম, ছোট হয়ে গেছে। এটা তো সিজন নয় গোলাপ ফুল ফোটার, তাই বুঝেছ। স্মৃতি রয়েছে লাগানো গাছ। এটা হচ্ছে এই ফুল গাছটা, এটা আমার বাবা বাড়িতে লাগিয়েছিল, বাবার হাতের লাগানো ফুল গাছ। তো এটাই স্মৃতি রয়েছে, একটা গাছ লাগানো আমার বাবার। ঠিক আছে, চলো আজকে মাছ নিয়ে বসবো, দেখেছ? মাছের বাহার দেখো, বরফ হয়ে গেছে সব, সব নদীর মাছ, সব বরফ হয়ে গেছে গো। আর এটা হচ্ছে কাতলা। চলো ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। বরফ হয়ে গেছে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, কালকে টাইম হয়নি আমার মাছ বাছার, তার জন্য ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম। আজকে টাইম হয়েছে, এই যে আজকে এখন পরিষ্কার করব, সব মাছগুলো পরিষ্কার করে সুন্দর করে রেখে দেবো, বুঝেছ। মাছের ডিমও আছে এটার মধ্যে, এটার মধ্যে মাছের ডিমও আছে, আর এটার মধ্যে আছে ছোট মাছ। ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কী কী মাছ আছে। হ্যাঁ চলো। দেখো এই মাছ ধুতে বসেছি 12টার সময়, 12টা কোথায়, তারও আগে 11:30, এখন বাজে 1:23, বুঝতে পারছো। আর এই যে এখানে আছে মাছের ডিম, ঠিক আছে, মাছের ডিম আর হালকা একটু তেল, বেশি তেল না, হালকা। আর এই যে কাতলা মাছ, এই রোদের মধ্যে মাছ ধুয়ে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। আর একটা আছে, সেটা ছোট মাছ, সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কাতলা মাছ আমি এই যে টিফিনে রেখেছি, তার কারণ হচ্ছে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। উফ, অনেক কষ্ট হয়ে গেছে গো, যা রোদ। এই দেখো, দেখেছো, ওই সব ফ্রিজে ঢোকাবো এগুলো। হাতে মুখে সাবান দিতে হবে, যা অবস্থা আমার, পুরো মাছ মাছ হয়ে গেছে। মাথাগুলো মনে হয় ঢুকবে না এটার মধ্যে। উফ, কাতলা মাছটা অনেক বড় ছিল। এত সকাল 11টার থেকে মাছ কাটতে বসে যদি সারাটা দিন লাগে, তাহলে আর বাদ বাকি কাজগুলো কী করে করবো। ছোটো মাছটা কাটতে বেশি টাইম লেগেছে অবশ্য। এই দেখো এক বাটি, আর এই মাথা দুটো মনে হয় হবে না এটার মধ্যে, হলে আর এই ঢাকনাটা আমি লাগাতে পারবো না। মাথা দুটো হলো না। এই যে মাছ পুরো প্যাকেট হয়ে গেছে, এটাকে আমি সুন্দর করে সিল করে ডিপে রেখে দেবো। ডিপে রাখার জন্য এটা পুরো রেডি। আর একটা দেখাই তোমাদের, চলো। আর একটা এই যে ডিপে ঢুকিয়ে দিয়েছি, দেখেছো, দেখো এক বাটি। এখানে এইটা ধুতে আমার বেশি টাইম গেছে, এই মাছটা ধুতে আমার বেশি টাইমও লেগেছে।
আর অনেক কষ্ট হয়েছে এই মাছটায়। এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। বুঝেছ, দেখো কি পরিষ্কার হয়ে রয়েছে। বাপরে, ঠিক আছে চলো বন্ধুরা, সব গুছিয়ে নিতে আবার আসছে না, আর পাচ্ছি না গো। 6টা 6 বাজে, চলে এসেছি, চা করছি। দেখো, তোমাদের দাদাভাইকে হোয়াটসঅ্যাপে পাঠাতে ভুলে গেলাম, আটা, ঠাকুরের ধূপকাঠি আনতে হবে, এটা লিখে পাঠাতে হবে আজকে। আচ্ছা, ও আবার বলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও লিখে, আমি নিয়ে আসবো। আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই লিখে কী কী লাগবে, ও বেশ নিয়ে চলে আসে। ভালো হয় না এই তখন। একটু মুড়ি খাই, খেতে পেয়েছি। हम हैं मुलाकात करेंगे, हम हैं तुम हैं मुलाकात करेंगे, तो मुलाकात करेंगे। একটু ঘুমাতে পাইনি আজকে সকালবেলা, দেখলে তো কতগুলো মাছ ধুয়ে, আর ছোট মাছ কাটতে কত টাইম লাগে বলো তো। ছোট মাছ কাটতে অনেক টাইম লাগে, তো ওই মাছগুলো ধুয়ে কেটে নুন দিয়ে ধুয়ে ভালো করে তারপরে প্যাকেট করে তারপরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। অতগুলো মাছ, মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছিল মাছ কাটার সময়। আর এইদিকে রোদ এত, মুখ পুরো লাল হয়ে গেছে রোদে মাছ কাটতে বসে বসে। তারপরে পাগলের মতন হয়ে গেছে মাছ কাটতে গিয়ে। আর এই মাছটা তো, কাতলা মাছটা তো কাটাই ছিল, কাতলা মাছটা কাটা ছিল, ওইটা আর কাটতে হয়নি, ওটা শুধু নুন দিয়ে ধুয়েছি।
ওটা শুধু নুন দিয়ে ধুয়েছি আর প্যাকেট করে রেখেছি। আর ছোট মাছগুলো উফ, ধুয়েই যাচ্ছে কিন্তু পরিষ্কার জল বেরোচ্ছে না। আর মাছ ধোয়ার পরে যতক্ষণে পরিষ্কার জল না বেরোবে ততক্ষণে মাছ ধুয়েই যেতে হবে, বুঝেছ। এই করেছি আজকে, কি বলবো, আজকে মাছ নিয়ে পড়েছিলাম সকাল থেকে। তা আবার সকালে শাক বেছেছি, শাক বাছলাম, তারপরে শাক বেছে মাছ পরিষ্কার করেছি। আগের দিন ব্যাংকে গেছিলাম তাই মাছ ধরতে পারিনি, তার জন্য মাছ ওরকম করে প্যাকেট করে ধুয়ে, হ্যাঁ, তারপর আমার শান্তি, জানো। তাহলে মাছগুলো ফ্রিজে ওইভাবেই থাকতো, প্যাকেট সমেত, ধোয়া হতো না। তো আজকে মাছ নিয়ে পড়েছিলাম আমি একদম। সকাল 11:30 থেকে শুরু করেছি মাছ কাটতে, 1:30টার সময় উঠেছি মাছ কেটে। তাই বুঝতে পারছো কত লেট হয়েছে শুধু মাছের পেছনে। খাওয়া নয় গো, কষ্ট করতে হয় প্রচণ্ড, তা আবার নিজের হাতে সব কিছু একাই করতে হয়, বুঝেছ। হচ্ছে ব্যাপার। তো এখন বসে এসে ইচ্ছা, ভাবলাম একটু বাইরে বেরোবো, তো রাস্তায় এত কাদা, বেরোতেই পারলাম না। কালকে যদি কাদা না থাকে তাহলে বিকেলবেলা একবার আমি আর ছেলে বেরোবো। কালকে ছেলে টিউশনই নেই বিকেলবেলায়, তো আমি আর ছেলে তাহলে একবার বাজারে বেরোবো, ইচ্ছা আছে। যদি বৃষ্টি না হয় আর যদি কাদা না থাকে, বৃষ্টি তো এখন হয়নি আজকে টিউশনে ছিল, ছেলে এই এলো, আজকে আর বেরোবো না। তখন হচ্ছে আজ এখনও রেডি হয়নি, কালকে সকালে না, কালকে বিকেলবেলা একবার বেরোবো। কালকে সকালেও একবার যেতে পারি, কালকে, ঠিক, কালকে তো বৃহস্পতিবার, কালকে যাবো একবার বাজারে ফুল আনতে ঠাকুরের জন্য, দেখবো। আবার চা খাবি তুই একটু? আমার লোক করেছি আমি বেশি করে, অনেকটাই করেছি। ঠান্ডা জল বার করলে দুধটা খাবি, গরম করে দেবে, এখন খেতে হয় না, এরকম থাকবে এরকম করে। হ্যাঁ, ছোট ছোট কলা হলো, কবে হলো না, পাকা হলো। সেই কাঁচকলার ইয়ে না তরকারি, সেই কাঁচকলার তরকারি। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। ও কালকে জানো তো ভিডিও করতে পারিনি আমি, একটা টেনশন ছিল মাথায়, প্রচুর টেনশন। মানে আমার একটা টেনশন হচ্ছে আমি এমন একটা পজিশনে রয়েছে, এখান থেকে বেরোতে পারলে বাঁচি, বুঝেছ। বলিনি তোমাদের, কালকে ওই জন্য ভিডিওটা আমি করতে পারিনি। আজই আমি পোস্ট করার আমার কথা, আজকে কালকে ভিডিওটা করেই আমি আজই সকালে, আজই 5টার সময় পোস্ট করি, তো তো করতে পারিনি। তো এই কারণেই, মানে আমি একটা জঙ্গলের মধ্যে পড়ে আছি, বুঝেছ, যেইখানে মান নেই, সম্মান নেই, ইজ্জত নেই, সেইখানে অনেক কষ্ট করে আমি বেঁচে আছি, শুধু বেঁচে থাকার জন্যই বেঁচে আছি, ঠিক আছে। তাও আমি বাইরে বেরোই না, কারোর সঙ্গে মিশি না, কারোর সঙ্গে কথা বলি না, কারোর সঙ্গে কালেকশন নাই, কিন্তু তাও আমি এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছি না, সেটা আমি তোমাদের একদিন বলবোই,
হয়তো আজকে খুলে বলতে পারছি না। আমি এইখান থেকে আমি যেদিন বেরিয়ে যাব, আমি যেই জায়গায় আছি এইখান থেকে যেদিন বেরিয়ে যাব, আমি সেদিন মন খুলে তোমাদের সব কিছু শেয়ার করব, সব কিছু, এর থেকে জেড সব শেয়ার করবো। কালকে আমি ওই জন্য ভিডিওটা করতে পারিনি, বিশ্বাস করো খুব খারাপ লেগেছে। তো ওই জন্য আমি আজকে পোস্টও করতে পারিনি। তো আমি এখান থেকে বেরিয়ে যাই, তারপর তোমাদের সব শেয়ার করবো। তোমাদের দিদিভাই যে কী পরিস্থিতির মধ্যে ছিল, কী পরিস্থিতির মধ্যে যে বাস করেছে, সেটা সব তোমাদের বলবো আমি সব। তো আমাকে একটু সময় দিতে হবে, বুঝেছো? তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।